সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তরমুজ চাষের উপযোগী সময় হলেও আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষ করে খরচের তুলনায় বেশি লাভবান হচ্ছেন কৃষকরা। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের উদ্যমী যুবক কৃষক মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ আজিমুল হক, লুৎফর রহমান ও সালাউদ্দিন আহমেদ মিলে 5.5 একর জমি লিজ নিয়ে মালচিং পদ্ধতিতে চাষ করেছেন ব্ল্যাকবেরি নামে বিদেশি জাতের তরমুজ। এ পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চারা রোপণের মাত্র 50 থেকে 55 দিনে ফলন পাওয়া সম্ভব। এখানকার উৎপাদিত এক একটি তরমুজের ওজন প্রায় 2 থেকে 4 কেজি। আর এসব তরমুজ স্থানীয় বাজার সহ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে। আমরা কালা তরমুজ বলি আমরা গ্রামে। এই তরমুজ মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। উনি অনেক টাকা পয়সা পেয়েছে এবং এর আগেও করেছিল। এই সুস্বাদু, প্রচুর মিষ্টি ভালো। মানে আগে যে তরমুজটা হয় এটা আগাম তরমুজ, কিন্তু এর পরে যেটা তরমুজ হয় ওইটা কিন্তু অত সুস্বাদু না, এটা অনেক ভালো সুস্বাদু। এই যে মালচিং পদ্ধতিতে আবারটা আমাদের মঞ্জুর চাচা করতেছে, এটা আধুনিক পদ্ধতিতে সব কিছু চাষাবাদ হচ্ছে। তরমুজের আবাদ আগামীতে আমরাও করব। এই রকম আবাদ উদ্যোক্তা হওয়ার জন্য, শেখার জন্য আসছি আমি। পরিবেশটা ভালো, দেখে সুন্দর লাগতেছে তরমুজ। আগেও এভাবে তরমুজ চাষ করে লাভবান হওয়ায় প্রতি বছরের ন্যায় এবছরও চাষ করেছেন তরমুজ। মালচিং পদ্ধতিতে চাষের ফলে অতিবৃষ্টি ও খরা এবং রোগবালাই কম হয়। এছাড়াও মাটিতে চাষ করা তরমুজের তুলনায় মাচায় চাষকৃত তরমুজ বেশি সুস্বাদু ও মিষ্টি হয়। ইতিমধ্যে শুধু 1.5 একর জমির ফল প্রথমবারেই 2 লাখ টাকা বিক্রি করেছেন। দ্বিতীয়বারে আরও 1 লাখ টাকার তরমুজ বিক্রয়ের আশা করছেন এই উদ্যোক্তা। এখানে আমার 1.5 একর প্লাস জমিন আছে এবারে। আর এই 1.5 একর প্লাস জমিতে প্রায় আপনার আশা করা যায় 3 লক্ষের উপরে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত এই যাবত প্রায় 2 লক্ষ প্লাস বিক্রি হয়ে গেছে। ফার্স্ট কাটা গেছে, এখন সেকেন্ড কাটা দেখি বাটি বা খরিদ্দাররা আসতেছে, তো আশা করা যায় সেকেন্ড কাটাটাও প্রায় লাখের কাছাকাছি বিক্রি হবে। আরেক কৃষক উদ্যোক্তা জানান, তারা 4 জন মিলে প্রায় 5 একর জমিতে ব্ল্যাকবেরি জাতের তরমুজ মালচিং পদ্ধতিতে চাষ করেছেন। এই পদ্ধতিতে খরচের তুলনায় লাভ বেশি হয়। এবার 5 একর জমির তরমুজ প্রায় 7 থেকে 8 লাখ টাকা লাভবান হওয়ার আশা করছেন তারা। আমরা এখানে 4 জন মিলে 5.5 একর মাটি ব্ল্যাকবেরি তরমুজ চাষ করেছি। এই মালচিং পদ্ধতিতে ব্ল্যাকবেরি তরমুজটা বাজারে খাইতে খুব সুস্বাদু এবং বাজারে দ্রব্যমূল্য ভালো। পার কেজিতে 30 থেকে 35 টাকা পাওয়া যায়। আমরা এই শিমুলবাড়িতে 4 জন মিলে এই ব্ল্যাকবেরি তরমুজটা প্রথম চাষ করেছি এবং দেখতেও সুন্দর লাগে। খরচের তুলনায় আমরা লাভবানের দিকে একটু বেশি, 7-8 লাখ টাকা আমরা লাভবান হয়তো আশা করি করতে পারবো। ঠাকুরগাঁয়ে মূলত ব্ল্যাকবেরি 1, ব্ল্যাকবেরি 2, সুইট ব্ল্যাকবেরি, অনুভব ও মেহরুন কিং জাতের গ্রীষ্মকালীন বিদেশি জাতের তরমুজ উল্লেখযোগ্য হারে চাষ হচ্ছে। আর্থিকভাবে লাভবান হওয়ায় কৃষকরা এসব তরমুজ চাষে ঝুঁকছেন ও আবাদ সম্প্রসারিত হচ্ছে। এ বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কারিগরি সহায়তা সহ পরামর্শ প্রদান করা হচ্ছে। আগামীতে এর চাষ আরও বাড়বে বলে আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। ঠাকুরগাঁ জেলায় এবছর গ্রীষ্মকালীন তরমুজ চাষ হয়েছে 22 হেক্টর জমিতে। তো গত বছরও আমাদের এখানে গ্রীষ্মকালীন তরমুজ চাষ হয়েছিল। মূলত কৃষকরা আর্থিকভাবে লাভজনক হয়, তারা এবছরও এই তরমুজ চাষ করেছেন। এই তরমুজ চাষ করার ক্ষেত্রে কৃষকদেরকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়তই তাদেরকে কারিগরি বিষয়ে পরামর্শ প্রদান করে যাচ্ছি এবং কৃষকরা মূলত খুবই লাভজনক হয়। এটি কিন্তু গত বছরের চাইতেও এলাকা সম্প্রসারিত হয়েছে এবং আমরা আশা করছি এখানে আগামী বছর এটি আরও সম্প্রসারিত হবে। 2021 সালে মালচিং পদ্ধতিতে জেলায় মাত্র 3 হেক্টর জমিতে চাষ হয়েছিল বিদেশি জাতের এসব তরমুজ। 2024 সালে এর চাষ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 22 হেক্টরে। লাভ বেশি হয় মাত্র 3 বছরের ব্যবধানে প্রায় 7 গুণ চাষ বৃদ্ধি পেয়ে হয়েছে 19 হেক্টর।